বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুক বা না থাকুক, যারা বিভিন্ন সামাজিক এবং মানবিক সংগঠনের সাথে জড়িত আছেন অথবা নাই, সবাইকে আমরা আহ্বান করব ইনশাআল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় তাদের পাশে থাকবে। যেখানে আপনারা মেধাবী সন্তানদের খুঁজে পাবেন, যারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বঞ্চিত অথবা সমাজের সুযোগ সুবিধা বঞ্চিত, সুযোগ করলে তারা তাদের মেধার বিকাশের মধ্য দিয়ে সমগ্র জাতির সম্পদে পরিণত হতে পারেন, সেরকম মেধাবীকে আপনারা খুঁজে বের করবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান আরো একটি সংগঠনের মধ্য দিয়ে এবং বিএনপির ব্যানারে সমগ্র দেশে মানবিক সাহায্য, পড়াশোনার জন্য মেধাবীদের সাহায্য, যারা অর্থাভাবে উচ্চশিক্ষা করতে পারছেন না তাদের দায়িত্ববান সহ অনেক অসহায় পরিবারের যারা বিভিন্নভাবে দুর্ঘটনার শিকার হয়ে মানবতার জীবন যাপন করছে, সেরকম অনেক পরিবারের দায়িত্ব নিয়েছে। আমাদের এই পদক্ষেপটি, ওনার এই পদক্ষেপটি সারা বাংলাদেশের মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দেয় যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুক বা না থাকুক, বিএনপি এবং তার সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং সকল তৃতীয় নেতৃবৃন্দ মানবতার সেবায়, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে এবং মেধার বিকাশে বিশেষত সক্রিয় ভূমিকা পালন করবে, সেটা আমাদের সাধ্য এবং সামর্থ্যের মধ্যে। আমরা সমাজের যারা বিত্তবান, যারা বিভিন্ন সামাজিক এবং মানবিক সংগঠনের সাথে জড়িত আছেন অথবা নাই, সবাইকে আমরা আহ্বান করব যার যার জায়গা থেকে দেশের সম্পদ হিসেবে মেধাবী সন্তানদেরকে আপনারা সহযোগিতা করুন, তাদের পথ চলাকে আপনারা সহজ করুন এবং বাংলাদেশের জন্য তাদেরকে সম্পদে পরিণত করুন। একটি জাতি তখনই এগিয়ে যায় যখন সেই দেশের ব্যক্তিত্বদের, যারা দেশের জন্য অবদান রেখেছেন, তাদেরকে সম্মান করে, সেই দেশের ভূমিজনদের কদর করে, সেই কদর ভবিষ্যতে ভূমিজনদের জন্ম দেয়। যে দেশের ভূমিজনদের সম্মান থাকে না, সেই দেশে ভূমিজন জন্মায় না। যে দেশে মেধার বিকাশের জন্য আমরা সুযোগ সৃষ্টি করব, সেই দেশে অবশ্যই মেধাবী রাষ্ট্রীয় সম্পদ এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে। একটি শক্তিশালী মেধা সম্পন্ন রাষ্ট্র পৃথিবীতে সম্মানের সাথে দাঁড়িয়ে থাকে। আমরা খুব বেশি চেষ্টা করব লাইব্রেরি বিস্তারের মাধ্যমে, মেধার উন্নয়নের মাধ্যমে এই জাতিকে একটি মেধাবী দেশ, রাষ্ট্র পরিণত করার। যখন রাষ্ট্র মেধাবীদের দ্বারা পরিচালিত হবে, সেই রাষ্ট্র কখনো পরিবর্তিত পরিচালিত হবে না। তা আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা অতিথিও এই জাতীয় অনুষ্ঠানগুলো সারা জাতির মধ্যে প্রচার করেছেন খুব গুরুত্বের সাথে। আশা করি এই উদ্যোগকেও আপনারা যথেষ্ট প্রচার দিবেন, যাতে আরো যোদ্ধারা যারা গ্রাম পর্যায়ে বিভিন্ন তৃণমূলে নির্বাচক অন্তরালে আছে, তাদেরকে আপনারা খুঁজে বের করুন। ইনশাআল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় তাদের পাশে থাকবে। আমরা রাষ্ট্র ক্ষমতায় থাকি বা না থাকি, সকল সময় ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।